বিসিবি নির্বাচনে ২৪ ঘন্টাও বাকি নাই। তার আগে ৭১ খেলাযোগ থেকে আমরা একটা পোস্ট করেছিলাম, আপনাকে যদি ২৪ ঘন্টার জন্য বিসিবির সভাপতি বানানো হয় আপনি কোন কোন সংস্কারগুলো আগে করবেন। যে পোস্টটাতে প্রায় ৪,৫০০-এর উপর কমেন্টস পড়েছে। আমরা একটু দেখে আসতে চাই সে কমেন্টসগুলো, যেখানে সবচেয়ে বড় এবং বলা যায় যে দর্শকদের তরফ থেকে আবেগ বলতে পারেন, অভিমান বলতে পারেন, একটা মন্তব্য এসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডটাকে আমি নিষিদ্ধ করতাম। অর্থাৎ বাংলাদেশকে ক্রিকেট থেকে একেবারে আইসিসির কাছে গিয়ে বলতাম যে ক্রিকেটটাকে ব্যান করা হোক। এই মন্তব্যটা অনেক বেশি এসেছে এবং তারপর আমরা দেখতে পাই যে অনেকে বলছেন যে নতুন করে ঢেলে সাজাতে হবে, যে অনেক ধরনের করাপ্টেড অভিযোগ রয়েছে আগের বোর্ডের প্রতি। এর বাইরে ক্রিকেটারদের নিয়ে অনেক কথা রয়েছে, স্বজনপ্রীতির ব্যাপার স্যাপার রয়েছে, যে নির্বাচক যারা রয়েছেন তারা মাঝে মধ্যে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন না। এবং আমরা আরও দেখতে পাই এখানে অনেকে বলেছে জেলা লিগগুলো ঠিকঠাকভাবে চালু হয় না। সবচেয়ে বড় কথা যে মন্তব্যটা আরও বেশি এসেছে সেটা হচ্ছে নো পারফরমেন্স নো মানি, অর্থাৎ ক্রিকেটারদের পারফরমেন্স করেই তারপরে তাদের যে পারিশ্রমিক সেটা পেতে হবে। অর্থাৎ ক্রিকেটারদের মাসিক কোনো বেতন রাখা যাবে না। ক্রিকেটারদের বেতন হবে প্রত্যেকটা ম্যাচ অনুযায়ী। আপনি ম্যাচ খেলবেন, পারফরমেন্স করবেন, অ্যান্ড দেন আপনি আপনার পারিশ্রমিক পাবেন। এই কথাগুলো উঠে এসেছে সাধারণ মানুষের পক্ষ থেকে। এই কমেন্টসগুলো দেখলে একটা জিনিস বেশ স্পষ্ট, যে ক্রিকেটের প্রতি মানুষের যে ভালোবাসা, আবেগ, অভিমান, সেগুলো কিন্তু এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে তারা আসলে ক্রিকেটে কত সময় ব্যয় করেন। অনেকে প্রবাসী থেকে ক্রিকেটে নজর দেন, অনেকে দেশের বাইরে সময় বের করে খেলাটা দেখেন। তাই তারা নিশ্চয়ই চাইবেন যে বোর্ডটা আসবে, নতুন বোর্ড, তাদের উপর তাদের একটা আলাদা প্রত্যাশা থাকবে। অতীতের যেই ধরনের আমরা যদি বলি ব্যর্থতা, সেগুলো তারা মুছিয়ে তুলবেন, সেগুলো তারা ভুলিয়ে তুলবেন এই বোর্ডের মাধ্যমে। যদিও নানান রকম বিতর্ক, সমালোচনা, আলোচনার মধ্য দিয়ে নির্বাচনটা যাচ্ছে। এই পুরো কমেন্টস পড়ে আমরা যদি সামারিটা বলি, 5টা পয়েন্ট বলি যেগুলো আমাদের নজরে এসেছে। প্রথম ব্যাপারটা হচ্ছে তারা বলছেন যে ক্রিকেটারদের বেতন কাঠামোটা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে স্বজনপ্রীতির যে বিষয়টা রয়েছে, যে জাতীয় দল গঠনের সময় নির্বাচক যে প্যানেল রয়েছে সেখানে স্বজনপ্রীতি রোধ করতে হবে। এবং তৃতীয় পয়েন্টটা হচ্ছে জেলা লিগগুলো চালু করা এবং সিন্ডিকেট মুক্ত করা। কারণ এই জেলা লিগগুলোর কারণেই কিন্তু আমরা আমাদের পাইপলাইনটা ঠিকমতো করতে পারছি না। জাতীয় দলে আমরা বারবার ঘুরে ফিরে কয়েকজন ক্রিকেটারের উপরই কিন্তু নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ জেলা লিগগুলো যদি ঠিকঠাকভাবে হয় এবং ঘরোয়া লিগগুলো যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু জাতীয় দলে যে পারফরমেন্স সেটা আরও ভালো হতে পারে। অবসর না নেওয়ার আগ পর্যন্ত কোনো ক্রিকেটার রাজনীতিতে যুক্ত হতে পারবে না, যেটা বলছেন সাধারণ দর্শকরা। তাদের মনে হয়েছে যে যখন আপনি রানিং একজন ক্রিকেটার, আপনি যদি রাজনীতিতে যুক্ত হন আপনার একসাথে দুটো দিক সামলাতে হয়। এবং আপনি যখন একটা রাজনৈতিক ব্যানারের আন্ডারে চলবেন নিশ্চয়ই অনেক সময় পক্ষপাতিত্বের বিষয়গুলো উঠে আসে, অনেক সমালোচনা, আলোচনা তৈরি হয়। তাই যে ক্রিকেটার হবেন সে শুধু ক্রিকেটটাই খেলবেন এবং আপনি ক্রিকেটটা ছেড়ে রাজনীতিতে চলে যান, তাতে কিন্তু দর্শকদের কোনো আপত্তি থাকবে না। আর সর্বশেষ 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যদি কোনো ক্রিকেটার ম্যাচ ফিক্সিং করে, সেটা হতে পারে ক্রিকেটার, সেটা হতে পারে ক্লাব, কিংবা সেটা যে কেউই হতে পারে, তাহলে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। দর্শকদের তরফ থেকে ৪,৫০০ কমেন্টস থেকে আমি এই 5টা পয়েন্ট তুলে ধরলাম। নতুন বোর্ড আসবে, তারা কি করবে না করবে সেটা তাদের বিষয়, কিন্তু নিশ্চয়ই অতীতের যে ব্যর্থতা সেটা ভুলিয়ে তুলতে গেলে দর্শকদের এই কমেন্টসগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। অনেক বিতর্ক রয়েছে, আলোচনা রয়েছে, নতুন বোর্ড আসছে, তাদের কাছে কিন্তু ডাবল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। হাসান সজীব, ৭১, ঢাকা।